হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। আর ইয়াম্মি ইয়াম্মি আজকের রেসিপি তৈরি হচ্ছে চিংড়ি থেকে। তো কিছু একটা আন্দাজ করতে পারছো, গন্ধ পাচ্ছ চিংড়ি লাভাররা? তো এইটা দেখে তো তোমরা পুরোপুরি আন্দাজ করতে পারছো। তাহলে তোমরা দেখতে থাকো আর এনজয় করো। সকাল কাজ শুরু করে দিয়েছি। এই যে তরকারি হচ্ছে চিংড়ি ভাজা, আর ভাত তো হয়ে গেছে, আর ওই সাইডটাতে শিম ভাজা, আর এই তো ইঁচড় সিদ্ধ করে নিয়েছি। তো আজকে ইঁচড় চিংড়ি রান্না হবে। তো দিনটা শুরু হচ্ছে রান্নাবান্না করে, আর সকালের যাবতীয় কাজ তো সেরে ফেলেছি। তো তার সত্ত্বেও যে কাজ রয়েছে এখনও শেষ হয়নি, চলতেই থাকবে সারাদিনটা। তো চলো তোমরা দেখতে থাকো। যা শিমশিম গরম গরম আমার হাতের তৈরি সুস্বাদু ঠোঁটে চিপে লাগার মতো ইঁচড়ের চিংড়ি রেডি হয়ে গেছে। তোমরা বাস চলে এসো। গরমটাও দিতে শুরু করে দিয়েছে, তো সেই কারণে আমরা শীতের পোশাকগুলোকে কেচে টুচে এখন রোদে শুকিয়ে এরপর ঢুকাবো, কারণ সেইগুলো বাইরে একেবারে ভর্তি করে রেখেছে ঘরটাকে, অন্য কিছুর আর জায়গায় পাচ্ছি না। তো তাড়াতাড়ি এগুলোকে না পরিষ্কার করে ঢুকোতে পারলে আর শান্তি হচ্ছে না। তো তোমাদের নিশ্চয়ই সবারই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও কমপ্লিট হয়নি। দুটো জিনিস বাকি আছে, আজকে একটা, কালকে একটা ব্ল্যাঙ্কেট ব্যাস। মোটামুটি সোয়েটার ওগুলো সব কাচা হয়ে গেছে। তো তারপরেই ফিনিশ। আর তোমার দাদাভাই লেগে পড়েছে সেটাকে শানতে, এরপর আমিও লেগে পড়ব। ব্ল্যাঙ্কেট ধোয়া কি চারটিখানি ব্যাপার? ওরে বাপরে, সে আর বলতে হয়? যারা ধোয় তারাই বোঝে যে যেমন তেমন করে না হয় কেচে ধুয়ে সেটাকে ম্যানেজ করা হলো, তারপরে যে ধুয়ে তোলাটা যে কী পরিশ্রম সেটা আর বলে বোঝানো যাবে না। আমার মনে হয় যদি সবার ব্ল্যাঙ্কেট যদি সমুদ্রে দেওয়া হয়, মনে হয় সমুদ্রটা শুকিয়ে যাবে। আমার এটা মনে হয়, জানি না, এটা আমার ভুলও হতে পারে। তো দুজনা কর্তাগিনি লেগে পড়েছি দুজনা মিলে, আর বুঝতেই পারছো যে কত পরিশ্রমের ব্যাপার, একা দ্বারা তো সম্ভবই নয়। তো তোমার দাদাভাই আমাকে সরিয়ে দিয়ে নিচে সেটার উপর চেপে গেল, তার ওয়েটটা একটু বেশি আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, ছাদের ওপর থেকে দেখো, আমাদের বাড়ির তলার মধ্যেই সমস্ত কিছু রাখা আছে। হলুদ রঙের যে পাইপগুলো সেগুলোকে সব ফিটিং করে দিয়েছে প্রত্যেকটা বাড়িতে। বাড়িতে গ্যাসের পাইপ লাগানো শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে বজাতে শুরু হয়ে গেছে। তো আমরা এখনও নিইনি, কানেক্ট করিনি, পাশের বাড়িতে নিয়েছে। এখনও জানতে বুঝতে অনেক টাইম রয়েছে। আর যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, ভাড়াটিয়া, তো আমরা তো বেশি দিন এখানে তো স্থায়ী বাসিন্দা নই। আপাতত আমরা এখন নেব না, আর বাধ্য হয়ে যখন নিতে হবে তখন নেব। এখন আপাতত গ্যাস সিলিন্ডারের কাজ চলে যাচ্ছে। তো আমাদের এখন পুরো সব কাজ হচ্ছে এখানে। গ্যাস সিলিন্ডার নয়, গ্যাস পাইপগুলোকে লাগিয়ে দিচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, কানেক্ট করে দিচ্ছে। আমরা পুরোপুরি ভয় পেয়ে গেছি, আর তার জন্যই তড়িঘড়ি এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। কারণ এর আগের গ্রীষ্মটা যা আমাদের জীবনে ঘটেছে, রাত বিরাতে আমাকে হসপিটাল ছুটতে হয়েছে তোমাদের দাদাভাইকে নিয়ে। তার জন্যই আমরা গরম করেছি, তো তারই ব্যবস্থা হচ্ছে। এই যে লাগানো হয়ে গেছে ফাইনালি। জানি না, কোনোদিনও ব্যবহার করিনি, এই ফার্স্ট বার, দেখা যাক। আর এখানে গরম মানে বীভৎস গরম, দিনেও যদি না ঘুমানো যায় আর রাত্রেও, তাহলে শরীর খারাপ করবে। বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের খুব অসুবিধা হয়, তার কারণে এই ব্যবস্থা। আর এখানে গরম, বিশাল গরম। আর যেহেতু শহরে থাকা হয় তো ঘিঞ্চি জায়গা, তার আবার শিল্পাঞ্চল, তো বুঝতেই পারছো কী হারে গরমটা পড়ে। তো তার জন্যই আমরা তৈরি করি ব্যবস্থাটা নিয়ে নিলাম। নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বা এলাহি জীবন অতিবাহিতের জন্য, বা অন্যের সাথে প্রতিযোগিতা বা যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য নয়। মনোকষ্ট একদিক থেকে বলতে গেলে জীবনের কষ্টে জ্বালা পোড়ার জন্যই, শান্তির জন্য নিতে হলো। কিছু কিছু ক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, সমস্ত ক্ষেত্রে আমি বলছি না, আমি পছন্দ করি না। তো এখন দুজনেই বেরিয়ে পড়লাম আমরা
মাসিকে দেখতে। এই যে হসপিটালে চলে এসছে, এটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। তো মাসির খুবই শরীর অসুস্থ, তাই মাসিকে দেখতে এসেছি। কিন্তু ব্যাড লাক, মাসির সাথে দেখা হলো না, কারণ মাসি আইসিইউতে ভর্তি রয়েছে, আর আইসিইউতে বেশিরভাগ এখানে অ্যালাউ থাকে না, মানে নিজের মানুষগুলোকে অ্যালাউ রয়েছে, বাইরের মানুষকে তো খুব একটা অ্যালাউ করে না। তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পর আমরা এরপর বাড়ির পথে রওনা দিলাম। সবাই এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত, আর আমরা এখন বটি নিয়ে যাচ্ছি উপরে কাটতে খাবার জন্য। তো চলো। নিয়ে বসেছে এখন মাছ নিয়ে রাত্রিবেলায়, সবাই এখন খেতে বসেছে, আর আমরা এখন মাছ কাটাকুটি ছোলাছুলি এইসব করতে ব্যস্ত। তো বাজারে গিয়েছিল তোমাদের দাদাভাই, তার এত সুখ্যাতি, এত বন্ধুত্ব যে যখন তখন পারে মাছ নিয়ে চলে আসে। একে তো মাছ ধরতে চাই, সেটা তো আলাদা ব্যাপার, আর ওর যে বন্ধু বান্ধব আছে যখন তখন পারে ব্যাস গুটিয়ে দেয়। মাংস কিনেছে, মাংসের দিনে মাছ নিয়ে চলে এসছে, বলে আমি নিয়ে এসেছি, আর আজকেই রাত্রিবেলায়। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকাটা কিন্তু খুবই দরকার, প্রতিটি স্বামী স্ত্রীর ক্ষেত্রেই। কারণ আমরা এই পৃথিবীতে এসেছি আর কয়েকটা মাত্র দিনের জন্য এখানে থাকবো, কারণ বলা যায় না, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। তাহলে আমরা কেন এর কাজ ওর কাজ, আমরা এটা করবে ও ওটা করবে, বাস এটা স্বামী করা কর্তব্য, এটা বইয়েরই কর্তব্য। দুজনের মধ্যে যদি বন্ডিং ভালো থাকে, ভালোবাসা নিজের থেকেই হয়ে যাবে, কারণ একে অপরের হেল্প করতে করতে দেখবে তোমাদের মধ্যে কি সুন্দরভাবে বন্ডিং তৈরি হয়ে যাবে, আর এই পৃথিবীটাও সুন্দর হয়ে উঠবে। জীবনে তো দুঃখ কষ্ট রয়েছে, সবার জীবনে কিন্তু সুখ নেই, অনেক মেয়েকে অনেক স্ট্রাগল করতে হয়, কিন্তু কামনা করি যেন পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই মধুর হয়। রাত্রিবেলাকার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন সেগুলোকে আমরা ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম, কারণ খেতে খুবই ইচ্ছে করছে, মাছ দেখে আর খেতে ইচ্ছে করে না। বাটা মাছ কিন্তু আমার খুব ভালো লাগে, টেস্টিও লাগে। তো ভাবছি এখন আমরা রাত্রিবেলায় দুটো খেয়ে নেব, কিংবা একটার মধ্যেই হয়ে যাবে, দুজনে ভাগ করে নেব, আর কালকে আমাদের মাছের ঝোল করব। তো ব্যাস এইগুলোকে এখন ঝটপট আমরা ভেজে নিই। আর নিচে যাদের বাড়িতে আমরা থাকি, আমাদের বাড়ির মালিকরা, তারা কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়ে গেছে, তারা কিন্তু টাইমের পাক্কা, একেবারে 10টাতে তারা যেমন করে হোক শুয়ে পড়বে। মতো আমি নিজের কাজে নেমে পড়েছি, এখন কাটাকাটি শুরু করে দিয়েছি, আর কাটাকাটি যত তাড়াতাড়ি করা যায় তাহলে নেক্সট যেটা রান্নাবান্না সেটাও তাড়াতাড়ি করা যাবে। আর আমি এই ডাঁটা নিয়ে পরেশান হয়ে গেছি, কারণ আমি 1 সপ্তাহ ধরে আমি ডাঁটা খেয়েই চলেছি, এ দিচ্ছে ও দিচ্ছে, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, সেটা খেতে না খেতেই এ দিয়েছে ও দিয়েছে, তো এখন শেষই হচ্ছে না। আর ডাঁটা জিনিসটা তুমি যদি রেখে দাও সেগুলো শুকিয়ে যায়, আর কেউ দিয়েছে সেটাকে ফেলাও চায় না, আর সেটা নষ্ট হবে এটাও চাই না আমি। তো সেটা নিয়ে আমি কি করব ভেবে পাচ্ছি না। তো ডাঁটা দিয়ে আজকে ভাবছি ডাঁটা আর বেগুন দিয়ে মাছের ঝোল করব। অনেকেই করে, কিন্তু আমরা কোনোদিনও করিনি, আমি এই প্রথমবার ডাঁটা বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, বাটা মাছের ঝোল। রাত্রিবেলায় যে মাছগুলো পরিষ্কার করলাম, তো সেগুলো আজকে মাছের ঝোল করবো, আর কালকে একটা মাত্র মাছ ভাজা রুটি দিয়ে খেয়ে নিয়েছি। তো বেগুন ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, একটু আলাদা রকম করে।
মোটামুটি কমপ্লিট রান্না বান্না, কিন্তু বাইরের কাজ এখনও রয়েছে, ঘর মোছা বাকি রয়েছে, অনেক কিছুই রয়েছে টুকটাক কাজ। তারপরে স্নানের যাওয়া হবে। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যত ঝড় ঝাপটা আসুক না কেন, সেখান থেকে সরে গিয়ে বা নিজেকে দুর্বল মনে করে নিজেকে শেষ করে দেওয়াটাকে কোনো বীরত্বের কাজ নয়। কারণ জীবনে তোমার ভালো যেমন আছে, খারাপটাও সেই রকম থাকবে, হাসি যেমন আছে, কান্নাও তেমনি থাকবে। আর এইটাই হচ্ছে জীবন, যে সারভাইভ করতে পারবে। অন্যের কথায় চিন্তা না করে নিজের কথায় চিন্তা করতে হবে। কারণ অন্যেরা তোমাকে কেউ এক মুঠো ভাতও খেতে দিতে পারবে না, তোমাকে কিছু সাহায্য করবে না, কিন্তু তোমাকে বাঁচতে হবে। তাই কে কি বলল, কে কি করলো, হয়তো বা খারাপ লাগে, কষ্ট লাগে যখন একা থাকে, কিন্তু সেইটাই বড় কথা নয়। কারণ তুমি এই পৃথিবীতে এসছো এই কয়েক দিনের জন্য, তাই ভালোভাবে বাঁচো। যেটা হয়নি বা যেটা পাওনি সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই, যখন যেটা হওয়ার সেটা হবেই। তো আনন্দে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।